আজকে জামাই ষষ্ঠীর দিন বিশেষ একটা কারণে মায়ের বাড়ি যাওয়া হচ্ছে না, তো সেই জন্যই সকাল থেকে মন খারাপ করে বসেছিলাম। তারপর বড়মশাই এসে বললো মন খারাপ করার দরকার নেই, তুমি বাড়িতেই খাবার দাবার বানাও, তোমার মনটা ফ্রি হয়ে যাবে। তো বড়মশাই যখন বলেছে তো তার কথা তো আর ফেলতে পারি না। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে নিয়ে স্নান করে ফেললাম। স্নান করে জামা কাপড়গুলো একটু ছাদে মিলতে গিয়েছিলাম। তো প্রচণ্ড আজকে রোদ বেরিয়েছে। তোমাদের ওইদিকে কেমন রোদ বেরিয়েছে একটু কমেন্টে জানিও। আমাদের এই এলাকায় তো প্রচণ্ড রোদ বেরিয়েছে, ছাদে তো যাওয়াই যাচ্ছিল না। আমি যে হোক করে জামা কাপড়গুলো মিলে তাড়াতাড়ি চলে আসলাম ছাদ থেকে। এসে আমি মহাদেবকে একটু সেবা দিয়ে দিচ্ছিলাম। আমার এখানে মহাদেব রয়েছে। তো তোমরা সবাই হয়তো বলতে পারো যে দিদিভাই তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন মহাদেবকে সেবা দিচ্ছ? কারণ আমার মহাদেব তো অনেক ওপরে রয়েছে, আমার ওখানে তো নিচে থেকে হাত খোলাবে না, সেই জন্য আমি চেয়ারে উঠে মহাদেবকে সেবা দিচ্ছিলাম। তারপর মহাদেবকে সেবা দেওয়ার পর আমি এবার সকালে জলখাবার বানাতে লেগে পড়েছি। তো সকালে জলখাবার কী বানিয়েছি দেখো, সকালে জলখাবার বানিয়েছি লুচি আর আলুর কষা। তো লুচি বানানোর জন্য আমি এখানে একটু ময়দা নিয়ে নিয়েছি, আর সেই ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি, একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর ময়দা বেলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি এভাবে লুচিগুলো ভেজে নিচ্ছি। তো তোমরা কারা সকালের জলখাবারে লুচি খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো লুচি আর আলুর কষা আমার হয়ে গেছে, আর একটু টেস্ট করে দেখে নিই কেমন হয়েছে। তোমরা আবার ভেবো না যেন আমি একাই খেয়ে নিচ্ছি, বড়মশাইকেও দিয়েছি, কিন্তু সে ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, সেই জন্য আমি ক্যামেরার সামনে আছি। তো খেতে খুবই ভালো হয়েছিল। তো সব কিছুই তো একা হাতে করতে হবে, সেই জন্য আর দেরি না করে সকালে জলখাবার তাড়াতাড়ি খাওয়া কমপ্লিট করে নিয়ে আমি এবার মেন কোর্সের দিকে এগিয়ে পড়েছি। আজকে মেন কোর্সে রাইস হবে, সেই জন্য রাইসের চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এইদিকে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা সব কিছু দিয়ে চালটা তুলে দিয়েছি। আর এদিকে কিছু কাঁচা সবজি নিয়ে নিয়েছিলাম। তো কাঁচা সবজিগুলো কাটতে কাটতে আমার এদিকে ভাতটা হয়ে এসেছিলো, সেই জন্য ভাতটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম। তারপর কাজু, কিশমিশ, সবজি সব কিছু ভেজে নিয়েছিলাম। যেহেতু একা হাতে করছি সবটা তো দেখানো সম্ভব হয়ে উঠছে না, আর এগুলো সব কিছু আমি একসঙ্গে মিক্স করে নিয়েছি। তো ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।